হ্যালো ফ্রেন্ড। তো এখন ইঁচড়ের সিজন, মানে কাঁঠালটা যেটা ছোট ছোট হয় সেটাকে ইঁচড় বলা হয়। তো আমি ইঁচড় রান্না করেছি। কীভাবে রান্না করেছি খুব সহজভাবে, চলো দেখতে থাকো, ভালো লাগলে পাশে থেকো। তো আগে আমি ইঁচড়টাকে কেটে নিয়েছিলাম, কেটে লবণ হলুদ দিয়ে আলাদা মানে একটু ভাপ দিয়ে নেবো, কারণ ইঁচড়টা একটু ভাপ দিয়ে নিলেই ভালো হয়। তো আমি কড়াইতেই ভাপ দিয়ে নিচ্ছি, প্রেশার কুকারেও ভাপ দেওয়া যায়, তো আমি কড়াইতে নিচ্ছি, প্রেশার কুকারে বেশি গলে যাবে। আর এদিকে একটা গোটা পেঁয়াজ, 4-5 কোয়া রসুন, আদা, টমেটো সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি মিক্সিতে, আর কাঁচা লঙ্কাও দিয়েছি। তো এবার আমি এই যে ভাপ দিয়ে সেদ্ধও হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো, পরিমাণ মতো তেল দেবো। এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে ফোড়ন দেবো। আর এদিকে আমি ইঁচড়টা যেটা ভাপ দেওয়া আছে এটাকে একটুখানি আমি এর মধ্যে ভেজে নেব, মানে হালকা ফ্রাই করে নেব, তাহলে ভালো হবে। আর এদিকে গোটা গরম মশলার মধ্যে যেই পেস্ট করা মশলাটা দেব, দিয়ে কষাবো, নাড়াচাড়া করব। তা এবার পরিমাণ মতন 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি মির্চ, জিরে, ধনের গুঁড়ো সব 1 চামচ করে এর মধ্যে দিয়ে দেবো। আর স্বাদ মতো লবণ দেবো, দিয়ে ভালো করে এটাকে কষাবো। কষানোর পরে 1/2 চামচের মতো চিনি দেবো। এটাতে একটু মিষ্টি মিষ্টি দিলে বেশি ভালো হয়, মানে আমি 1/2 চামচেরই চিনি দিয়েছি। যারা একটু মিষ্টি বেশি খায় তারা মিষ্টি বেশি দিতে পারে, কারণ ইঁচড়টা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। যাই হোক, আমি এটা ভালো করে কষাবো। তো কষানো হয়ে গেছে, এবার আমি যে ভাজা ভাজা করেছিলাম একটা ফ্রাই প্যানে যে ইঁচড়গুলো, এর মধ্যে আমি দিয়ে দেবো। তো এটা যদি চিংড়ি মাছ দিয়েও করা যায় খুব ভালো হয়, আবার মাংসের চর্বি দিয়েও খুব ভালো হয়। যাই হোক, আমার ভাজা ভাজা হয়ে গেছে দেখো। তো আমি সাদা তেলেই ভেজে নিয়েছি। তো আমি ইঁচড়টা একটু রিচ করে করলেই ভালো লাগে। তো অনেকে ডালেও খায়, তো আমি আজকে রিচ করিনি, হালকা করেই করেছি। খুব একটা যে মশলা আমি দেইনি, অল্পই মশলা দিয়েছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এবার জলটা আমি পরিমাণ মতোই দেবো, আমি একটু পাতলা পাতলাই করবো, অনেকে গাঢ় গাঢ় করে। যাই হোক, দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। তো 4-5 মিনিট পরে ঢাকা খুলে দেখো আমার ইঁচড় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো। আমি গরম মশলা আমি দিইনি, কারণ হলো আমি যখন কড়াইতে তেল দিয়েছিলাম তখনই আমি গোটা গরম মশলা দিয়েছি, আর এক্সট্রা করে আমি গরম মশলা দিইনি। তো আমি সিম্পলভাবেই করে দেখালাম। যদি ভালো লাগে তাহলে পাশে থেকো, আর তোমরাও ঘরে এইভাবে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা।